তো ভাই আমাদের আমির হামজা সাহেব যথেষ্ট রেসপেক্ট করি তাকে, যদিও উনি কিছু আবোল তাবোল কথাবার্তা মাঝে মধ্যে বলেন, কিন্তু তারপরেও যথেষ্ট রেসপেক্ট করি। ভালো একজন ওয়াজি, ভালো বক্তা। তো এখন উনি একটা ঘটনা ঘটাইছে, সেটা হলো ওনার নির্বাচনী এলাকাটা কোথায় আসলে আমি জানি না ভাই। সত্যি করে বলতেছে, ওনার নির্বাচনী এলাকাটা কোথায় আমি জানি না। তো সম্ভবত উনি তার নির্বাচনী এলাকায় প্রায় 200-400 লোক নিয়ে একটা কী বলে এটা, নির্বাচনী প্রচারণা যেটাকে আপনারা বলেন। তো সেই ইলেকশন ক্যাম্পেনে উনি উনি কোনো একটা রাস্তা দিয়ে, দেখি বোঝা যায় এটা গাঁও গ্রামের রাস্তা, ওইখান দিয়ে উনি যাচ্ছেন। তো যাচ্ছে ভালো কথা। সামনে আমির হামজা, বাংলাদেশের পতাকা তার হাতে, দেখে খুব ভালো লাগলো। তার পিছনে খুবই ডিসিপ্লিনড, যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, মিছিলটা যথেষ্ট ডিসিপ্লিন ছিল। এমনি মিছিলের যেমন হই হই, চিল্লাচিল্লি, হাউ মাউ কাউ কিচ্ছু বোঝা যায় না, বুঝছেন না, উচ্ছৃঙ্খল লোকে ভরা থাকে। কিন্তু আমির হামজা সাহেবের এই মিছিলটা দেখলাম যথেষ্ট অর্গানাইজড, যথেষ্ট ডিসিপ্লিন। কারণ উনি ছিল একদম সামনে, অনেকটি ইমামের মতো। আর ইমামের এক পা সামনেও যেমন কোনো মুসল্লিরা থাকে না, জানেন তো আপনারা, মসজিদে যখন নামাজ পড়তে যান, ঠিক তেমনই আমির হামজা সাহেব যখন ওই মিছিলের সামনে ছিলেন, একটা লোকও আমির হামজার সামনে, তার আগে ছিলেন না, সামনে ছিলেন না। ঠিক যেমন মসজিদে যেভাবে নামাজ পড়ানো হয়, মুসলিমরা যেভাবে পিছনে থাকেন ইমাম সাহেবের। তো সেখানে যে 200-400 লোক ওখান দিয়ে আসতেছে আমির হামজা সাহেবকে ফলো করে, তো ওই মুহূর্তে হঠাৎ করে ঘটনা ঘটায় ফেলেছে আমির হামজা ভাই। তো হঠাৎ করে ঘটনা ঘটেছে, কিরে, দিছে এক লাভ। তো উনি সম্ভবত লুঙ্গি পরা ছিল নাকি, মনে নাই। ভিডিওটা আমি দেখছি, এখন উনি লুঙ্গি পরা ছিল না পায়জামা পরা ছিল, আমি ভাই খেয়াল করিনি। তো ভিডিওটার ওভারল্যাপ করে আমি এখানে দিয়ে দিব না, তো আপনারা ভালো করে দেখে নিয়ে, লুঙ্গি পরা ছিল না পায়জামা পরা ছিল। তো দিচ্ছে এক লাভ, হঠাৎ লাভ দেখে আমি নিজে ভাবছি কিরে হঠাৎ করে সুন্দর একটা মিছিল যেতেছে, 200-400 লোক, ইয়াং প্লাপানে ভরা, আল্লাহ আকবর ধ্বনি দিতেছে, হামজা ভাইয়ের হাতে বাংলাদেশের পতাকা, লুঙ্গি পরে উনি সামনে যেতেছে, পিছনে সবাই লোক সারিবদ্ধভাবে আসতেছে, হঠাৎ করে লাভ দিলে গেলে কিরে ককটেল মারনি কি? আমি ভাবছিলাম প্রথম ভাই ককটেল মারছে মনে। অনেক সময় হয় না যে ককটেল উড়ে, এমন তো লুঙ্গির ভিতরে তো মারতে পারে, বুঝছেন। এখন ওনার যদি লুঙ্গি, আমি মনে নেই সিরিয়াস, লুঙ্গি বা পায়জামা কিছু একটা হবে, ধরে নেন লুঙ্গি পরে আর কি। তো হঠাৎ যদি লুঙ্গির ভিতরে কেউ ককটেল মেয়েরা দেয় হামজা ভাইয়ের, তো একটা বিরাট বিপদ। এরকম তো লাভ দিবই, লাভ তো দিবে, আগে তো যান বাঁচানো ফরজ। তো হঠাৎ দিকে লাভ একটা, তো একটা লাভ না, পরপর কয়েকটা লাভ উনি দিছে। একটা লাভ না, বিশ্বাস করেন, এই ভিডিওটা আমি ওভারল্যাপ করে দিব না আমার এই ভিডিওতে, কয়েকটা লাভই দিয়েছে। লুঙ্গি পরে উনি যে লাফালাফি করতেছে, দেখা তো আমি তাজ্জব হয়ে গেছি, এখন যারা কিনা আমির হামজা ভাইয়ের হেটার্স, ইসলামিক যে কোনো ক্যাম্পেইনে বা ইসলামিক স্কলার্সরা, যে আপনারা জানেন জামায়াত ইসলামের পক্ষ থেকে অনেক হুজুর এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, তো তাদের ক্যাম্পেইন নিয়ে অনেকে আপনারা হাসাহাসি করেন, বুঝছেন, অনেকে হাসাহাসি করেন। তো তার যে ভিডিওটা যায় দিনে আছে, যায় দিনে যে অনলাইন ভার্সন আছে না, যে ইউটিউব চ্যানেল, তো যায় দিনে ইউটিউব না ফেসবুক পেজ, না ফেসবুক পেজ সম্ভবত, তো ফেসবুক পেজে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। তো সেখানে গিয়া মানে মানে একটা মানে কি একটা অবস্থা, মানে হাসি ঠাট্টা তামাশা কইরা, মানে কি কঠিন এক অবস্থা, বুঝছেন, ঢুকাই জানা ভিতরে। না খারাপ কি তেমন কেউ কিছু বলেনি, মানে হাসি তামাশাটাই বেশি করছে ওনারে নিয়ে। তার উনি প্রায় জায়গায় তো ওনার যে ওয়াজ মাহবুল থাকে সেটাকে জমানোর জন্য প্রায় মজারই কথাই উনি বলেন মাঝে মাঝে। ওনার একটা কথা আমার মনে আছে, বছর খানিক আগে উনি রাশ্মিকা মান্দানা, ভাই আমি হলো হিন্দি ছবির পোকা, টুকটাক আল্লাহর রহমতে হিন্দিও ভালো মারতে পারি, বুঝছেন। তো সে রাশ্মিকা মান্দানা মনে হয়, বিশ্বাস করেন, উনি যখন রাশ্মিকা মান্দানার কথা ওয়াজ মাহফিলে ওইটা বলছে যে এর মতো বিশ্বসুন্দরীরা দুনিয়াতে নাই, কি চেহারা, কি সুরত, কি যৌবন, বলছে না, আছে কিন্তু ইউটিউব ফেসবুকে আছে, কিছু দেখেন। ওই রাশ্মিকা মান্দানা, আমি নায়িকারে দেখছি, ঠিক আছে, নায়িকারে দেখছি আমি আল্লু অর্জুনের সাথে, কিন্তু কখনোই নায়িকার নাম আমি জানতাম না। তো হঠাৎ করে যখন আমি এই আমির হামজা ভাইয়ের এই ভিডিওতে ওই ওয়াজ মাহফিলে তার মুখে নামটা শুনলাম, তখন কী করছি জানেন ভাই, বিশ্বাস করেন, তখন ভিডিওটা পজ করে দিয়ে রাশ্মিকা মান্দানা দিয়ে আমি ইউটিউবে সার্চ মারছি, গুগলে সার্চ মাইরা দেখে এটা তো সেই নায়িকা যে কিনা আল্লু অর্জুনের সাথে অভিনয় করছিল। চিন্তা করেন, তত কোনো কিন্তু মেয়ের নাম আমি জানি না, অথচ আমাদের আমির হামজা ভাই মানে কত মনোযোগ দিয়ে এই হিন্দি ছবিগুলো দেখে। কারণ রাশ্মিকা মান্দানাকে চেনার অর্থ হলো উনি শুধু হিন্দি মুভি দেখে না, হিন্দি সাউথের মুভি দেখে, কানে মেয়ে হলো সাউথের নায়িকা। তো কী এক অবস্থা। তো এখন দেখলাম তার সেই সে যখন লাফালাফি করছে, ইসেকে যে লাভ এক একটা, বুঝছেন।
তো অনেকে কমেন্ট করতেছেন পিছনে রাশ্মিকা মান্দানা আসছে কিনা, এর জন্য মানে হুজুর লাভ দিয়ে পিছনে দেখতেছে যে লাইনের পিছনে আছে কিনা। তো এই আর কি অবস্থা। তো যাই হোক, সবাই নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছে। ভাই আপনাদের উদ্দেশ্যে একটা বলি যে আল্লাহ পাক এক এক মানুষকে এক এক রকম যোগ্যতা দিয়েছে এবং তার পার্সোনালিটি দিয়েছেন। এটা সত্যি কথা, এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আজকে চিন্তা করে দেখেন আমির হামজা সাহেবের ভাগ্যটা কতভাবে, এটা আল্লাহরই কুদরত বলতে হবে। আপনারা যাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ এগুলো করছেন না, দেখেন যা দিনের যে ফেসবুক পেজ আছে ওখানে গেলে দেখবেন হাজার হাজার কমেন্ট, হাজার হাজার কমেন্ট। কিন্তু দেখেন আপনারা এত কমেন্টের ভিতরে এত হাসি তামাশা তাকে নিয়ে করছেন, কিন্তু আল্লাহ পাক আপনাদের অজান্তেই তার মর্যাদা আরও বাড়ায় দিছে। বিশেষ না, আল্লাহ পাক নিজেই তার মর্যাদা অনেক বাড়ায় দিয়েছে এবং সে নিজে যেটা করতে চেয়েছিল যা তার জন্য করা কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাক স্বয়ং আপনাদের দ্বারাই সেটা করায় নিল। এখন বলতে পারেন জজ ভাই এটা কেমনে, ভাই আমরা তো সবাই গেলে হাসি তামাশা বিদ্রুপ করে ঠাট্টা মস্কারা করে তো বেচারা উড়িয়ে দিছে একেবারে, তো এটা কেমনে এটা চিন্তা করে দেখেন। উনি যদি মনে করেন সারাদিন বৈশা এদিক ওদিক ঘুরা ওনার এই ইলেকশন ক্যাম্পেইন করতো, গাঁও গ্রামে ঘুরতে টুরতো, এটা পত্রপত্রিকায় নিউজে বা অনলাইনে ততটা অ্যাটেনশন পাইতো না, কারণ সবাই তো করতেছে ইলেকশন ক্যাম্পেইন কম বেশি তার নিজের এলাকায়। তো আমির হামজার ভাই তো অতটা স্পেশাল অ্যাটেনশন পাইতো না। কিন্তু চিন্তা করে দেখেন আজকে আমির হামজা ভাই না কাউরে বকা দিছে, কারণ নাকি ও অসভ্য কোনো কথাবার্তা বলছে না কোনো কিছু, ওর জন্য কিছুই না। উনি কী করছে, জাস্ট উনি ওনার মিছিলে 2-4টা লাভ দিছে এবং দেখেন আল্লাহর কী কুদরত, উনি 2-4টা লাভ দিছে, ওনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং ওনার ভিডিও ঘুরতে আমার কাছে পর্যন্ত আসছে আমার ওয়ালে। তো আমার ওয়ালে আসা মানে বুঝেন তো কোন লেভেলের ভিডিও আমার ওয়ালে আছে, তার মানে কত মানুষের কাছে এটা এসে কোন লেভেলে পৌঁছেছে। মাত্র এই 6-7 ঘন্টার ভিতরে এই ভিডিওটা প্রায় 4 মিলিয়ন ছাড়া গেছে ভিউজ। এটা কি আল্লাহর রহমত না? এখন আমির হামজা ভাই কোন এলাকা থেকে কারাইছে, তার নাম কি, পরিচয় কি, এবং অনেকেই যারা জানতো না আমির হামজা ভাই যে ইলেকশনে দাঁড়াইছে, এমপি ইলেকশনে দাঁড়াবে, অনেকে সেটাও জানতো না। কিন্তু দেখেন আপনারাই তারে ভাইরাল করে দিলেন, আপনি তাকে ভাইরাল করে দেন, সে কিচ্ছু করেনি, 2-4টা লাভ দিছে। আর আপনারা টমেন্ট করে হাসি ঠাট্টা তামাশা করে দেখেন নিজের অজান্তে, এটা আল্লাহর ইচ্ছা ছিল, তাকে তো আপনারা ভাইরাল করে দিয়েছেন। আর বুঝতে তো পারছেন যখন কেউ ভাইরাল হয়ে যায় তখন কিন্তু খবর আছে, বুঝছেন, যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু খবর আছে। তো এখন যেহেতু উনি নিজের এলাকায় ভাইরাল হয়েছে, ওনার এলাকার এমন কোনো মানুষ নেই যে এখন ওনাকে আর চিনবে না, যারা চিনতো না তারাও চিনবে। এবং মজা করে হলেও যে 2-3 মিনিট তার ভিডিওটা দেখবেন, হয়তো তার প্রতি তার একটা ভালোবাসা, সেই ভোটারদের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা জন্মাইতে পারে। আগে তো মানুষের পরিচয় হাই গেল, গুড মর্নিং, গুড আফটারনুন, সালাম আলাইকুম, নাকি আগে তো ইন্ট্রোডাকশনটা হইতেই, তাই না? ইন্ট্রোডাকশন তাকে পরে, তারপরে তো ভোটাভুটি। তো এইগুলো আমির হামজার অবস্থা। তো যারা আমির হামজাকে তার এলাকায় চিনত না বা অপছন্দ করতো, তারাও আমির হামজার এই যে একটা লাভ দিয়েছে হচ্ছেন এই ভিডিও থেকে তারই ফ্যানও হয়ে যাবে, বুঝতে পারছেন। আর বাংলাদেশের মানুষের মন হলো সহজ সরল, সিরিয়াস ভাই বলতেছে, বাংলাদেশের মানুষ হলো মন হলো সহজ সরল। কাউরে সামনে বসে 10 টাকা দিয়ে 1 কাপ চা খাইবেন না, আর সুন্দর করে একটু কথা বলবেন, দেখবেন একেবারে বিড়ালকে যেভাবে এরকম আদর করেন না, আমাদের ঘরে একটা বিড়াল আছে, ঘাড়ের ভিতরে গলার নিচে এরকম চুলকাইলে না, বিড়ালটা একবার হাত পাও ছাইরা ঠেরে একেবারে মাথাটাতে করে দেয়, বুঝছেন, মানে ওয়ার নাই, আদর পেয়ে ওয়ার নাই। তো আমাদের বাংলাদেশের মানুষদের হলো, আমাদের এটা কালচার, আমরা এরকম একটু আদর পেলে কী হয়, আমরা এরকম হাত পা ছেড়ে দিই। তো কাজেই যারা কিনা এই পছন্দ বা অপছন্দ যাই করতো আমির হামজাকে, তো আমির হামজার এলাকায় তার ভালোবাসা এখন বহুগুণ বেড়ে যাবে, তার এই ভিডিওর মাধ্যমে তার ফ্যান ফলোয়ার বাড়বে নিঃসন্দেহে। আর ফ্যান ফলোয়ার বাড়ার অর্থ কী, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার একটা মোটামুটি একটা সাপোর্ট থাকবে, বুঝছেন, এটা নিজের অজান্তেই থাকবে, এটি সত্য। তো যাকে আপনারা অপমান করতে চেয়েছিলেন এই লাফালাফি দেখা, তাকে নিয়ে তামাশা করতে চেয়েছিলেন, দেখেন আল্লাহর কী কুদরত, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ তার সম্মানটাকে আরে বাড়িয়ে দিল।